দর্শক দেখুন, জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় এফআইআর দায়ের স্ত্রীর বিরুদ্ধে। ফলতাকাণ্ডে গ্রেপ্তার মোট ৮ জন, যাদের মধ্যে 2 জন মহিলাও আছেন বলে জানতে পারছি। তবে স্ত্রীকে এখনও ধরা যায়নি, তিনি গা ঢাকা দিয়েছেন এমনটাই খবর। তবে ধরবে পুলিশ, ধরবে। এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা, পুলিশের বিরুদ্ধে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একেবারে লেলিয়ে দেওয়া, এবং যে খবরটা পাচ্ছিলাম যে থানা ঘেরাও কর্মসূচি পর্যন্ত রাখা হয়েছিল, থানা ঘেরাও করা হবে, ভাঙচুর করা হবে, এই টাইপের। ফলে এই যে এত কিছু করা হয়েছে, পুলিশ ছেড়ে দেবে? নিচে লেখা, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে নানা অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মারধর সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তৃণমূল নেতার নামে। এছাড়াও অন্য নানা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন জাহাঙ্গীর। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর ওনার কোমরে দড়ি বেঁধে রাস্তাতে ঘোরাচ্ছে পুলিশ। আর যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন, ঝুঁকেগা নেহি বলেছিলেন, তিনি এখন হাত জোর করে ক্ষমা চাইছেন, কান ধরছেন প্রকাশ্যে, ওঠবোস করছেন প্রকাশ্যে। তো এইসব তো হচ্ছে। তো স্ত্রীর মনে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে এইসব দেখে, মান সম্মানে লাগছে। আর তার বাহিনীর লোকেরাও তো আছেন। তো তারা যেটা গতকালকে করেছিলেন খুব বড় করে, দর্শক আমি তো দেখিয়েছি সেই সব ভিডিও। এই যে রাস্তা অবরোধ করা, মহিলাদেরকে সামনে আনা এবং সেন্ট্রাল ফোর্স বা পুলিশের সঙ্গে হুজ্জুতি, তাদের দিকে ধেয়ে যাওয়া, এইসব চলছিল। তো পুলিশ বেশি সহ্য করেনি, প্রস্তুতি নিয়েই রেখেছিল। যখন দেখছিল যে আরও বাড়াবাড়ি করার চেষ্টা হচ্ছে, তখন যেটা করেছিল পুলিশ, দর্শক দেখেছেন কিভাবে লাঠিচার্জ করেছে। আজকে আরও একবার দেখুন দর্শক। খুব হুজ্জুতি চলছিল সেন্ট্রাল ফোর্স বা পুলিশের সঙ্গে। এমন তাড়া করেছে, পড়ি কি মরি, পুকুরে ঝাঁপ মেরেই সব পালিয়েছেন। তবে দর্শক আমি কালকে বলেছিলাম যে পুকুরে ঝাঁপ মেরে তো পালালেন, কিন্তু পুলিশ কি ছেড়ে দেবে? নাকি যারা এইসব করেছেন, অর্গানাইজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? তো দর্শক দেখছি যে না, পুলিশ ছাড়ছে না, ব্যবস্থা নিচ্ছে। ওনার স্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত এফআইআর করা হয়েছে, ব্যবস্থা নিচ্ছে। ঠিক আছে, আইনের শাসন চলছে, যা খুশি চলতে পারে না। আরে ধরা হয়েছে, এই যে ভিডিও বলছিলাম, ধরা হয়েছে, ওখানে একটা ভয় ভীতির পরিবেশ ছিল এই পুষ্পার জন্যে, জাহাঙ্গীরের জন্যে। তো পুলিশ তো পুনর্নির্মাণ করছেই, তার সঙ্গে ঘোরাচ্ছে এবং কোমরে দড়ি বেঁধে এই যে হচ্ছে, এতে করে এলাকার মানুষের ভরসা বাড়ছে। তো জাহাঙ্গীর খান যেভাবে মানুষকে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত করে রাখছিলেন, মানুষ কথা বলতে পারতেন না, অন্যায় অত্যাচার সহ্য করতেন, আর জুলুমবাজি চলতো। তা আজকে যখন এইসব হচ্ছে, মানুষ দেখছেন যে আইনের শাসন কায়েম হয়েছে। যে যতই বড় গুন্ডামাস্তান হয়ে যান, কিন্তু পুলিশের মানে আইনের শাসন চললে কোনো হবে না। তো পুলিশ মানুষের সেই ভরসা বৃদ্ধি করছে। আর উনি যা করেছেন, এ তো কর্মফল, তো কর্মফল। তো এলাকার মানুষের আস্থা ভরসা ফেরাতে পুলিশ যা করার সেটা করছে। তো এতে নাকি মানে লেগে যাচ্ছে, স্ত্রীর মানে লেগে যাচ্ছে। স্ত্রীর মনে ছিল না যে স্বামী যা করছেন সেটা ঠিক করছেন না? একজন মহিলা হয়ে আপনার মনে ছিল না? রোজিনা বিবি, আমি শুনলাম ওনার ওয়াইফের নাম রোজিনা বিবি। রোজিনা বিবি, আপনার মনে ছিল না যে যা করছেন স্বামী, এটা করা যায় না, আর এটা চলতে পারে না? একটা সময় পালাবদল হবে, তখন কি করব? তখন মান সম্মান থাকবে তো? নাকি ভেবেছিলেন যে এরকম রাজ চলবে, কখনোই কিছু হবে না জাহাঙ্গীরের, আর দিদির সরকার কখনো যাবে না? এটা ভেবেছিলেন? এটা ভেবে বসেছিলেন? তো তাহলে তো এরকমই হবে।
তো যখন এখন ধরে এসব চলছে, আবার এইসব করতে যাচ্ছেন, কি ভেবেছেন সে আগের সরকার যা খুশি করবো, মমতা ব্যানার্জি যে যা খুশি করবো, ক্ষোভ বিক্ষোভ করবো, কোনো এক্সপ্রেসওয়েতে আটকে দেবো, হাই রোড, ন্যাশনাল রোড সব আটকে দেবো, তারপরেও দিদিমণি চুপ করে বসে থাকবেন নবান্নে, বলবেন ওদেরকে কিছু বলা যাবে না, ওদেরকে ঘাটানো যাবে না। ওরকম ভেবেছেন নাকি সরকারটাকে এখন? আগের সরকার মমতা ব্যানার্জি চাই ওটা করতেন। মুসলিম সংখ্যালঘুরা কোথাও ক্ষোভ বিক্ষোভ করলে তাদেরকে হটানোর চেষ্টাই হতো না, আর একটা অদ্ভুত বলে দেওয়া হতো, না ওদেরকে কিছু করা যাবে না, আরও প্রবলেম হয়ে যাবে, মানে ভয় পেতেন বা তোষণ করতেন। এখন তো সরকার তো তোষণ করবে না, এখন তো তাদের ভোট ব্যাংকের প্রয়োজনও নেই, এখন তো কড়া অবস্থান সব সময় রাখবে। ফলে এসব করতে গেছেন কেন? এসব করতে গেছেন কেন? যা কিছু বলার, যদি মনে হয় যে আমার স্বামীকে অপমান করা হচ্ছে, কোর্টে গিয়ে বলুন। রাস্তায় বলে কি করবেন? এর কি ভ্যালু আছে? রাস্তা অবরোধ করে কি করবেন? আবার ফাঁসলেন তো, ঘুরিয়ে নিজেও ফাঁসলেন তো। স্বামীকে বাঁচাতে গিয়ে আপনিও তো এবার তো ফেঁসে গেলেন, আপনার কথা ঢুকতে হবে। তাহলে এই যে বেশি পাকামো, আসলে বুঝতে না পারা, ভাবছেন সেই আগের মতো চলছে, যা খুশি করবো। এত ট্রিটমেন্ট করছে বর্তমান সরকার, তারপরও শিক্ষা হয়নি। এবার শিক্ষাটা ভালো করে হবে, এবার শিক্ষাটা ভালো করে হবে। যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ইনি কিন্তু খুব কঠোর। আমি ওনাকে ওই পাক সার্কাসে যখন ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছিল, তখন আমি একটা কথা বলতে দেখেছিলাম, হয়তো আপনারা অনেকে দেখেছেন, আমি সেটা আজকে একবার দেখাতে চাই। এই যে কথাটা, পাক সার্কাসে একদিন খুব ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে, পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল সব ছোঁড়াছড়ি। তো উনি পরদিন ওখানে গিয়েছিলেন, গিয়ে কি বলে এসেছিলেন দর্শক, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আমি আজকে আরও একবার শোনাই। এগুলো শোনাতে চাই, কারণ আমরা চাই যেভাবে চলছিল সব কিছু, সেই সবের পরিবর্তন হোক, আমরা চাই সেটা। দেখুন কি বলেছিলেন। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। কঠোর অবস্থান, এইসব ক্ষোভ বিক্ষোভ এইসব চলবে না, এসব অতীত হয়ে গেছে, এসব আর চলবে না এই বাংলাতে। কিছু বলার থাকলে, যদি থানাতেও কিছু বলার থাকে, 2-4জন প্রতিনিধি তাদেরকে পাঠান, কোনো লিখিত একটা পাঠান, এইসব পাঠান, বা আদালতে গিয়ে বলুন। এসব জোর জুলুম মানে কী হয়েছে? সেই আগের সিস্টেম, যা খুশি করবো। তো এবার নিশ্চয়ই বুঝছেন যা খুশি করা যায় না। এক তো কালকেই সহ্য করা হয়নি, লাঠি দিয়ে তাড়া করা হয়েছে, পড়ি মরি করে সব কেটে পড়েছেন। আবার এখন পুলিশ অ্যাকশন, এবার ঘুরুন দরজায়, আদালতে এবার ঘুরতে হবে, থানায় এবার ঢুকতে হবে। কারণ আমি শুনছিলাম এই অবৈধ জমায়েত, মানে তারপরে মারধর, পুলিশের দিকে ধাওয়া, মানে পুলিশের দিকে যাওয়া, বা আরও যে বড় প্ল্যানিং, এই যে বলছিলাম, এইসব অভিযোগে করা হয়েছে। সৌমঠা কেস করেছে পুলিশ, ফলে এবার বুঝুন ঠেলা, এবার বুঝতে হবে যে সেসব জমানা আর নেই, সে যুগ চলে গেছে। এখন আইনের শাসনে সেসব চলবে না। অন্যায় করলে এতে ঢুকতে হবে, পুলিশ ধরবে, আর কিছু বলার থাকতে গেলে আদালতে গিয়ে বলো, রাস্তা অবরোধ করে না, কাউকে কিছু করে না। আইনের শাসন, আইনে এগোতে হবে। কোনো বিক্ষোভ এইসব দেখিয়ে পার পেয়ে যাবেন, পুষ্পাকে ছেড়ে দেওয়া হবে, এত সহজ, এত আবদার কোত্থেকে এখনো আসে? আমি শুধু সেটা ভাবি, এখনও চিনতে পারছেন না বর্তমান মুখ্যমন্ত্রী কী ধরনের, কী ধাতে গড়া। হ্যাঁ, আজকে তো ফলতায় যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। কি বলছেন ওখানে গিয়ে, সেটাও আমি দর্শক পরবর্তী সময়ে আসবো। তো আপাততভাবে এই খবরটাই সামনে এসছে যে গতকাল এই কাণ্ডের পরে জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা বিবি সহ অনেকের নামই অভিযোগটা হয়েছে, 8 জনকে ইতিমধ্যেই ধরা হয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।